চারজন মহাকাশচারীকে নিয়ে যে মহাকাশযানটা এই মুহূর্তে চাঁদের কাছে পৌঁছে গেছে সেই মিশন সম্পর্কে কয়েকটা প্রশ্ন আমরা আজকে আলোচনা করব। সবার প্রথমে দেখুন আছে হঠাৎ সিগন্যাল বন্ধ, মহাকাশযান এখন কোথায়। 2 নম্বর হচ্ছে মহাকাশযান কীভাবে নিজের ছবি তোলে। 3 নম্বর হচ্ছে গোপন ক্যামেরা কোথায় কোথায় থাকে, অর্থাৎ মহাকাশযানের কটা ক্যামেরা থাকে সে বিষয়ে আলোচনা হবে। পরের টপিক হচ্ছে কতক্ষণ পরে মহাকাশচারীরা চাঁদের পাশে পৌঁছাবে, একদম এক্স্যাক্ট টাইমটা আপনাদের জানাবো। তারপর কয়েক মিনিট আগে কেন আবার ইঞ্জিন চালু হলো, চলুন এই প্রশ্নের উত্তরগুলো এক এক করে জেনে নেওয়া যাক। প্রথমে দেখুন, এই মহাকাশযানটা 4 দিন ধরে চাঁদের দিকে যাচ্ছে এবং 7 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করার পরে হঠাৎ যদি তার সিগন্যাল বন্ধ হয়ে যায় তাহলে কি হবে বলুন তো। এই খবরটা প্রথমে আমি শুনেও ভয় পেয়েছিলাম, কিন্তু আপনি ভয় পাবেন না। কি হবে সেটা আপনাকে বুঝিয়ে বলছি। নাসার দেওয়া তথ্য অনুযায়ী আমি এই ছবিটা বানিয়েছি বাংলাদেশের সময় অনুযায়ী। যাই হোক, এই বাংলাদেশের সময় অনুযায়ী দেখুন, এখানে খেয়াল করুন, সোমবার রাত মানে 6 তারিখ সোমবার, সেই দিন রাতে আপনার 12টা 45-এর সময় চাঁদের কাছাকাছি পৌঁছাবে, এই যে লুনার ফ্লাইবাই বিগিনস, অর্থাৎ চাঁদের একদম কাছে পৌঁছে যাবে। তারপরে দেখুন এই নিচের দিকে সকাল 4টে 47-এর সময় সিগন্যাল লস হবে, অর্থাৎ এই সময় এই মহাকাশযানটা চাঁদের পিছন দিকে চলে যাবে। তখন আর সরাসরি পৃথিবীকে যোগাযোগ করতে পারবে না এই মহাকাশযান। সেই সময়টা হচ্ছে 40 মিনিট। এই 40 মিনিট কিন্তু পৃথিবী থেকে আমরা এই মহাকাশযান এবং মহাকাশচারীদের কোনো খবর পাবো না। সুতরাং এটা একটু তো ভয়ের বিষয় আছে, কিন্তু এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এবার আমরা আলোচনা করব এই টপিকে। আমরা সবাই জানি এই মুহূর্তে চাঁদের দিকে যে মহাকাশযানটা যাচ্ছে, যার নাম অরিয়ন, সেই মহাকাশযান নিজের একটা সেলফি তুলে এই ছবিটা পাঠিয়েছে পৃথিবীতে। তো এখন এই ছবিটা দেখে অনেকেই কমেন্ট করছে যে এই সেলফি কে তুললো, নিজেই নিজের ছবি কিভাবে তুলবে, তাহলে কি মহাকাশচারীরা বাইরে বেরিয়েছিল, বেরিয়ে এই ছবি তুলেছে? এইটা তুমি একটা কথা কইলে ভাই। এবং তারা এই কথাটা কিন্তু এমনি এমনি বলছে না, না জানার কারণে বলছে না। তারা এটাকে ডাইরেক্টলি নাসার একটা প্রপাগান্ডা বা এটা একটা ফেক মিশন, এই ধরনের জিনিস তারা আর কি বলতে চাইছেন। আসলে তারা এখন অনেক পিছিয়ে আছে। তারা পৃথিবী কোথায় কতটা অ্যাডভান্সড হয়ে গেছে সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। তো এই জিনিসটা কিভাবে কাজ করে, এই যে এই মহাকাশযানগুলো কিভাবে নিজের ছবি তোলে, তারপর যে মঙ্গলে যে রোভার ঘুরে বেড়ায় সে নিজের ছবি কিভাবে তোলে, এই জিনিসটা আমরা আজকে ছোট করে দেখে নেবো যে কিভাবে এটা কাজ করে। দেখুন, এই জিনিসটা এক্সপিরিয়েন্স করার জন্য আমি নিজে একটা ক্যামেরা কিনেছি। এই যে ক্যামেরাটা, সেটা হচ্ছে Insta360 ক্যামেরা। এর দুপাশে দুটো লেন্স থাকে যেটা চারিদিকের জিনিসটা একসঙ্গে ক্যাপচার করে। তো কিভাবে কাজ করে দেখুন, এই ক্যামেরাটাকে একটা স্টিকের সাহায্যে কিছুটা দূরে ধরলে সেই অবজেক্টটাকে পুরোটা দেখা যায়, মনে হয় যেন 3rd-person কোনো ভিডিওটা তুলে দিয়েছে। যাই হোক, দেখুন এই যে স্টিকটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ইনভিজিবল স্টিক, এবং এটা কিভাবে কাজ করেছে সেটা আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখুন, আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে একটা লেকে আমরা ভিডিও করেছি। এই যে আমাদের সেই ভিডিও, আমার হাতে কিন্তু স্টিকের মাথায় ক্যামেরাটা আছে। ক্যামেরাটা বোর্ডের থেকে মোটামুটি 4-5 ফুট দূরে আছে। দেখুন, এখন দেখে আপনাদের মনে হচ্ছে না যে এটা অন্য কেউ তুলে দিয়েছে? অবশ্যই মনে হচ্ছে। আসলে কিন্তু অন্য কেউ তোলেনি, আমরা নিজেরাই নিজেদের ছবি তুলেছি। দেখুন, এখানে পুরোপুরি বোর্ডটা দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে অন্য কেউ তুলে দিচ্ছে। তো আপনারা অনেকেই যেরকম ভাবেন সেটা নিজেদের অজ্ঞতার কারণে, অথচ চাপিয়ে দেন যে এটা কোনো প্রোপাগান্ডা, এটা মিথ্যা জিনিস। তো এইসব করবেন না। মানুষ হয়ে জন্ম নিয়েছেন, জানার পড়াশোনার চেষ্টা করুন। এই মহাকাশযান আরও কিছু ছবি নিয়েছে, সেটা দেখুন। এই যে নিজস্ব ক্যামেরা, সেই ক্যামেরা দিয়ে এখানে দেখুন একটা তুলেছে, ব্যাকগ্রাউন্ডে চাঁদ আছে, এটা শুধু চাঁদের ছবিটা তুলেছে। আপনারা যদি চান এর ক্যামেরা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারি যে মহাকাশযানের কোথায় কি ক্যামেরা আছে, কমেন্ট করে জানান। এবার আমরা আলোচনা করব এই টপিকে। তাহলে এখন প্রশ্ন হলো, এই সমস্ত ছবি তুলছে কে, আর মহাকাশযানটাতে কতগুলোই বা ক্যামেরা লাগানো আছে? দেখুন, এই ছবিটা দেখলে আপনারা খেয়াল করবেন যে 28 থেকে 30খানা ক্যামেরা এই মহাকাশযানে লাগানো আছে। তো এর 4খানা যে সোলার অ্যারে আছে তাতে 4খানা বড় ক্যামেরা লাগানো, এবং তার সামনে পিছনে কেবিনের মধ্যে অনেকগুলো ক্যামেরা আছে। চাইলে আপনারা এটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, পরে ভালো করে দেখে নেবেন। চলুন আমরা এখন সরাসরি ওয়েবসাইট থেকে লাইভ দেখে নিই যে সেই ক্যামেরা থেকে এখন কেমন ভিউ দেখা যাচ্ছে। এটা আমরা লাইভ ট্র্যাকিং ওয়েবসাইটে চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন আমাদের মহাকাশযান, এর ঠিক পিছন দিকে এখন আছে সূর্য, আর এই সাইডে আছে আমাদের পৃথিবী। যেহেতু আমরা ভারত বাংলাদেশে আছি সেই জন্য পৃথিবীটা এখন অন্ধকার দেখাচ্ছে আমাদের সাইডটা। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন নেভিগেশন, এই যে কোনায় দেখুন, এই নেভিগেশনের মাধ্যমে আমরা 4টে যে সোলার অ্যারে সেই ক্যামেরা 4টে এখন অ্যাক্সেস করব। দেখুন, একটা ক্যামেরা অ্যাক্সেস করছি। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই মহাকাশযানের পিছন থেকে এই সামনের অংশটুকু। যেহেতু এখন এই সাইডে চাঁদ সূর্য কিছুই নেই, ওই জন্য সামনেটা মহাকাশটা অন্ধকার দেখাচ্ছে। দ্বিতীয় ক্যামেরায় ক্লিক করি। দেখুন, দ্বিতীয় ক্যামেরায় ক্লিক করলে আমরা এই অংশটা দেখতে পাচ্ছি, এবং এখান থেকে পৃথিবীর অন্ধকার সাইডটা কিন্তু এখন দেখা যাচ্ছে। 3 নম্বর ক্যামেরায় ক্লিক করলে আরেকটু অন্য ভিউ দেখতে পাচ্ছি, এপাশে কিন্তু পৃথিবী দেখা যাচ্ছে না বা চাঁদ দেখা যাচ্ছে না। চতুর্থ ক্যামেরায় ক্লিক করলাম, এবার দেখুন আমরা অন্য একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ক্যামেরা অ্যাক্সেস করে পৃথিবীর বিভিন্ন অংশ দেখতে পাই। এটা যদিও সিমুলেশন, কিন্তু শুরুতে আপনাদের যে ছবিগুলো দেখালাম সেটা কিন্তু রিয়েল ছবি। এই যে এগুলো কিন্তু আসল ক্যামেরা দিয়েই তোলা। এবার আমরা আলোচনা করব এই টপিকে।
দীর্ঘ 4 দিন ধরে চাঁদের দিকে যাওয়া এই মহাকাশযানটা কখন চাঁদের একদম কাছে পৌঁছাবে, যেটাকে আমরা বলি ফ্লাই বাই, সেটা হবে আপনি কি জানেন? একেবারে নির্দিষ্ট টাইম আপনাদের বলছি। দেখুন, আমরা নাসার ওয়েবসাইটে এসেছি। তো এখানে যে সময়গুলো দেয়া আছে সেগুলো সব এই ইস্টার্ন টাইম জোনে দেয়া। তো এর ফলে আমরা কিন্তু ভারত বা বাংলাদেশ থেকে সেই টাইম জোনটা বুঝতে পারবো না। সেই কারণে আমি আপনাদের জন্য একটা ছবি বানিয়ে রেখেছি। নাসার দেওয়া তথ্য অনুযায়ী সেটাকে ভারতীয় এবং বাংলাদেশের টাইমে কনভার্ট করে এই জিনিস দুটো বানিয়েছি। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা ভারতীয় এবং এটা বাংলাদেশের টাইম। তো সেই কাঙ্ক্ষিত ফ্লাইবাই মিশনটা কখন হবে সেটা বিস্তারিত দেখে নিন। 6 এপ্রিল সোমবার রাতে 12:45-এর সময় এই লুনার ফ্লাইবাই মিশন শুরু হবে। তারপরে দেখুন 4:47-এর সময় 40 মিনিটের জন্য এই সিগন্যালটা বন্ধ হয়ে যাবে। তারপরে 5:02-এর সময় চাঁদের সব থেকে কাছের স্পটে থাকবে। 5:05-এর সময় এটা পৃথিবীর সব থেকে দূরত্বতম স্থানে থাকবে। 6:35-এর সময় সূর্যগ্রহণ শুরু হবে। তারপর 6:35-এর সময় সূর্যগ্রহণ শুরু হবে এবং 7:20-এর সময় এই ফ্লাইবাই শেষ হবে। সেই সময় আস্তে আস্তে আমরা চাঁদের থেকে দূরে সরে যাব এবং পৃথিবীতে আবার ফিরে আসব। আর 8:50-এর সময় এই যে সমস্ত ডেটা সে কালেক্ট করলো সেইগুলো পৃথিবীতে পাঠাবে। এই যে লাইভ ডাউনলোড লিঙ্ক। এইভাবে মঙ্গলবার সকালে আমাদের এই মিশনের মেন কাজ শেষ হবে। তারপরে তারা পৃথিবীতে ফিরে আসবে। এবার আমরা আলোচনা করব এই টপিকে। রকেট লঞ্চ হওয়ার পরে সেটা একেবারে সোজা না উঠে কিছুটা ওঠার পরে বেঁকে যায়। এই জিনিসটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এবং তার ফলে আপনাদের মনে অনেকের প্রশ্ন জেগেছে যে এরকমটা কেন হয়, তাহলে এই মিশনগুলো কি ফেক? আসলে বিষয়টা এরকম নয়, এর পিছনে রয়েছে একটা বিজ্ঞান। ধরুন, যদি আপনি একটা ক্রিকেট বল উপরের দিকে সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে দেন, তাহলে দেখবেন সেটা বেশি দূর উঠবে না, আবার নেমে আসবে। কিন্তু আপনি যদি সেই বলটাকে হরাইজন্টালি মারেন, কিছুটা বাঁকিয়ে মারেন, তাহলে দেখবেন সেই বলটা অনেক দূরে গিয়ে পড়বে। ঠিক একই জিনিস রকেটের ক্ষেত্রেও ঘটে থাকে। যদি রকেটটা একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠতে থাকে, তাহলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি প্রবলভাবে তাকে আটকানোর চেষ্টা করে। এর ফলে সে খুব বেশি দূর যেতে পারবে না। সেই কারণে সে একটু বেঁকে উপরের দিকে উঠতে থাকে। একে বলে গ্র্যাভিটি টার্ন। এই ক্ষেত্রে দুটো জিনিস ঘটে। একই সঙ্গে সে উচ্চতা বৃদ্ধি করে এবং গতিবেগও বৃদ্ধি করে। আর একটা কথা মনে রাখবেন, কোনো রকেটই একবারে সরাসরি সোজা উঠে কোনো গ্রহ বা উপগ্রহের দিকে যায় না। সে প্রথমে কিছুটা বাঁক নিয়ে পৃথিবীর চারদিকে 1 বার 2 বার 3 বার 4 বার প্রদক্ষিণ করে, যেটাকে আমরা বলি অরবিট। এই প্রদক্ষিণ করার ফলে সে অনেক বেশি গতি গেইন করে। তারপর সে হঠাৎ একটা সময় এসে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে সেই গ্রহ বা উপগ্রহের দিকে ছুটে যায়। এই কারণে আমরা দেখতে পাই যে রকেট সোজা না উঠে কিছুটা বেঁকে ক্রমশ উপরের দিকে উঠতে থাকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যেরকম আজ ভোরবেলা লঞ্চ হওয়া আর্টিমিস 2 মিশনের ক্ষেত্রে আমরা দেখেছি রকেটটা পৃথিবীর চারদিকে 1 পাক ঘুরবে এবং তারপর সেটা চাঁদের উদ্দেশ্যে রওনা হবে। এবার আমরা আলোচনা করব এই টপিকে। চাঁদের দিকে যাওয়া মহাকাশযানটা কয়েক মিনিট আগে সাকসেসফুল আউটবাউন্ড ট্র্যাজেক্টরি বার্ন এটা শুরু করে দিয়েছে। এর মানেটা কি সংক্ষেপে আপনাদের বুঝিয়ে বলছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কক্ষপথ ধরে আমাদের মহাকাশযানটা যাচ্ছে। দেখুন, সে এখনই কিন্তু চাঁদের খুব কাছে পৌঁছে গেছে। তো এই যাওয়ার পথে এই যে এখান থেকে দেখুন ডট দেয়া, এর পর থেকে সে মাঝে মাঝে তার ইঞ্জিনটাকে বার্ন করছে কয়েক সেকেন্ডের জন্য। কেন এই বার্নটা করে? কারণ এর মাধ্যমে সে তার কক্ষপথটাকে সঠিক রাখে। কারণ এই চলার সময় অনেক সময় কক্ষপথের বাইরে চলে যায়। এবার কক্ষপথ যদি সমস্যা হয় তাহলে কিন্তু সে চাঁদের সাথে আর দেখা পাবে না, কারণ চাঁদও ক্রমশ এদিকে এগিয়ে আসছে। এই কারণে সে মাঝে মাঝে ইঞ্জিনটা চালায়। এই জিনিসটাকে আমরা বলি আউটবাউন্ড ট্র্যাজেক্টরি বার্ন। এখানে খবরটা আপনারা দেখে নিন। And we now have confirmation that that burn has completed. Again, that was an approximately 19-second burn using the auxiliary thrusters on. তাহলে আপনারা শুনলেন যে 19 সেকেন্ডের জন্য ইঞ্জিনটা চলেছিল এবং তার মাধ্যমে এটা সাকসেসফুলি আবার কক্ষপথে রান করছে। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন।